আজকে আমি বানাবো একদম কম তেল মশলায় বাঁধাকপির তরকারি, নিরামিষ বাঁধাকপির তরকারি। এখানে আমি পুরো ভিডিওটাতে আমি উপকরণগুলো লিখে লিখে দিয়েছি। আমরা জানি যে রাঁধুনি মশলাটা কিন্তু শুক্তোতে ব্যবহার হয়, কিন্তু এই রাঁধুনি মশলা বাটা বা এরকম ফোড়ন যদি কোনো রান্নাতে ব্যবহার করা হয়, যেমন মাছের ঝোল, যে কোনো তরকারি বা খিচুড়ি, তাহলে কিন্তু স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। এই তরকারিটা রান্নার জন্য কিন্তু তোমরা অবশ্যই সাথে তোমরা রাঁধুনি মশলাটাও দেবে। চেষ্টা করবে যে কোনো রান্নাতে চিনি ব্যবহার না করার এবং একদম অল্প তেলে এবং অল্প মশলায় প্রতিদিনের ঘরোয়া যে রান্না সেগুলো করার। এমনিতেই অনেক অনেক পরিমাণ ভেজাল খাবার খেয়ে থাকি, তো চিনি ব্যবহার করছি না আমি এই রান্নাতে। তো চলো দেখে নিই বাকি রান্নাটা।